जय महाकाल जय बजरंगबली। केमन आছেন বন্ধুরা সবাই? তো আজকে আপনাদেরকে আমরা একটা এমন মা কালীর মন্দিরের দর্শন করাবো যার সাধক মরে গিয়ে প্রমাণ করেছিলেন যে তিনি ছিলেন একজন সত্যিকারের সাধক, কোনো ভণ্ড সাধক নয়। এছাড়াও তার এক অলৌকিক কাহিনীও আপনাদের সঙ্গে আমরা আজকে বিস্তারিতভাবে জানাবো। তো চলুন, কোন মন্দির, আমরা যদিও সেই মন্দির চত্বরে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। তো দেখুন আপনারা সেই মন্দিরটি কোথায় না, সেই বর্ধমানের শ্রী দুর্লভা কালী মন্দির। তো এটাই হচ্ছে মা দুর্লভা কালী মন্দিরের গেটটা। এখানে আপনাদেরকে এই গেটটা দিয়ে মেনলি ঢুকতে হবে। তো দেখুন মন্দির চত্বরটি কিন্তু খুব সুন্দরভাবে সিমেন্ট দিয়ে ভালো করে বাঁধানো রয়েছে। তো এই মন্দিরটির বয়স কিন্তু 200 বছরেরও বেশি। এই মা কালীর মূর্তিটি বা মা কালীকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই সাধকের নাম হচ্ছে শ্রী গোকুলানন্দ ব্রহ্মচারী মহাশয়। তিনি একদিন স্বপ্নাদেশ পান যে এই মন্দিরের পাশেই একটি পুকুর আছে, সেখানে মা নিমজ্জিত রয়েছেন, তো ওনাকে উদ্ধার করতে হবে এবং প্রতিষ্ঠা করতে হবে। তো যেমন ভাবা তেমনই কাজ, শ্রী গোকুলানন্দ মহারাজজি মাকে তুলে আনেন এবং এখানে প্রতিষ্ঠা করেন। এবং এই সমস্ত জিনিসই কিন্তু তৎকালীন বর্ধমান মহারাজা শুনতে পান এবং তিনি শ্রী গোকুলানন্দ ব্রহ্মচারী মহাশয়ের সঙ্গে দেখা করেন এবং তিনি জানতে চান যে মায়ের এতকালের সাধনা করার পরে তিনি কি সিদ্ধি লাভ করতে পেরেছেন। তো তিনি তখন বর্ধমান মহারাজাকে জবাব দেন যে আমি আপনাকে অমাবস্যা রাতেও চাঁদ দেখাতে পারি। এটি হচ্ছে আপনাদের সঙ্গে যেটা বলেছিলাম একটা অলৌকিক কাহিনী, সেইটি। তো চলুন আমরা আস্তে আস্তে সেই জিনিসগুলি জেনে নেব। তো দেখুন এখানে মন্দির চত্বরে প্রথমেই রয়েছে একটি বলিকাঠ। এখানে রয়েছে পরপর 3টি শিব মন্দির। এখানে আসতে গেলে আপনাদেরকে সকাল 9:30 থেকে দুপুরবেলা 12:30 কি 1টা অবধি এখানে আসতে পারবেন। আর যদি বিকালে আসতে চান তো বিকালের টাইম হচ্ছে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 8টা 8:30 অবধি। তো দেখুন এই হচ্ছে মায়ের কষ্টি পাথরের মূর্তি। এটাতে পরে বানানো হয়েছিল, আপনাদেরকে আসল মূর্তিটাও দেখাচ্ছি, এর পাশেই রাখা আছে। তো এই হচ্ছে মায়ের রূপ। এই মন্দিরটা থেকে বেরিয়ে গেলেই পাশেই দেখুন একটা জায়গা আছে, এখানে মায়ের আসল যে মূর্তিটি সেইটি রাখা আছে। মায়ের পুরনো মূর্তি হচ্ছে এইটি। আর তারই পাশে রয়েছে মায়ের ভোগ ঘর। আপনাদেরকে দেখাই ভোগ ঘরটা। এই যে এই জায়গাটি আছে, এটা হচ্ছে মায়ের ভোগ ঘর। তো আপনাদের যেটা বলছিলাম যে তৎকালীন বর্ধমান মহারাজা স্বামী গোকুলানন্দ ব্রহ্মচারী মহাশয়ের সঙ্গে দেখা করেন এবং ওনার সমস্ত উত্তরে তিনি খুশি হয়ে ওনাকে এই জায়গাটি দান করেন এবং মন্দিরটিকেও প্রতিষ্ঠা করে দেন। এবার আসি যে তিনি যে সত্যিকারের সাধক ছিলেন কিনা সেটা তিনি কিভাবে প্রমাণ করেছিলেন। তো তৎকালীন অনেকের মনে ধারণা ছিল যে সাধু সন্ত মানেই হচ্ছে তারা ভণ্ড, কিন্তু স্বামী গোকুলানন্দ ব্রহ্মচারী মহাশয় বলেছিলেন যে আমি ভণ্ড সাধু নই, আমি হচ্ছে আসল সাধু। তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমাকে যেন মৃত্যুর পরে বেলকাঠ দিয়ে পোড়ানো হয় এবং সেই ছাই একটা জায়গাতে রেখে দিতে হবে, সেখান থেকে যদি বেলগাছ জন্ম নেয় তবেই আমি আসল সাধু। কিন্তু তারপরেই ঘটে একটি মিরাকেল। কিছু বছর পর ওনাকে যখন মৃত্যু হয় তখন বেলকাঠ দিয়ে পোড়ানো হয় এবং তার ইচ্ছা মতো তার
ছাই ভস্মটিকেও একটি জায়গাতে রেখে দেওয়া হয়। আর সেই আশ্চর্যের বিষয়টি হলো যে এইটি হচ্ছে ওনার ছাই ভস্ম রাখার যে জায়গাটি, এই জায়গাটি হচ্ছে সেটি। আর দেখুন সেখান থেকে কিন্তু বেল গাছ অবশ্যই জন্ম নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বেল গাছ কিন্তু এখান থেকে জন্ম নিয়েছে। তো এই আশ্চর্য ঘটনাটি প্রমাণ করে যে স্বামী গোকুলানন্দ ব্রহ্মচারী মহাশয় ছিলেন একজন সত্যিকারের সাধক। এরপরে আসি আরেকটা মিরাকেল ঘটনাতে, যে তিনি বলেছিলেন যে আমি মহারাজাকে অমাবস্যার রাতে চাঁদ দেখাতে পারি। তিনি এত বছর ধরে সিদ্ধি লাভ করেছেন, মানে মায়ের তপস্যা করে যে সিদ্ধি লাভ করেছেন, তো এটাই হচ্ছে ওনার পাওয়ার। এর পাশেই রয়েছে একটি পঞ্চমুণ্ডির আসন। তো একদিন অমাবস্যার রাতে স্বামী গোকুলানন্দ মহারাজজি সত্যি সত্যি বর্ধমানের মহারাজাকে অমাবস্যার রাত্রেবেলায় চাঁদ দেখাতে, কিন্তু সেটি একমাত্র তিনি এবং মহারাজা ছাড়া কেউই কিন্তু দেখতে পান না। এটাই ছিল ওনার কন্ডিশন। তো হলো না একটা বড় একটা আশ্চর্যের বিষয়। তো এই হচ্ছে মা দুর্লভা কালী মন্দির ও ওনার সাধক শ্রী গোকুলানন্দ মহাব্রহ্মচারী মহাশয়ের একটি অবিশ্বাস্য গল্প। তো বন্ধুরা, এবারে কথা হচ্ছে যে আপনারা এখানে আসবেন কিভাবে। তো প্রথমেই আপনাদেরকে বর্ধমান শহরের লাকুডডিতে চলে আসতে হবে। এবার লাকুডডি থেকে যে রাস্তাটা সোজা আপনার বাইপাসের দিকে যাচ্ছে, বাইপাসের মানে 10-20 মিটার আগে ডান দিকে একটি রাস্তা ঢুকছে। বা আপনারা যদি বাস স্ট্যান্ড বা স্টেশন থেকে কেউ আসেন, তো আপনাদেরকে বললেই হবে যে আমরা লাকুডডিতে মা দুর্লভা কালী মন্দির যাব। আপনাদেরকে অনায়াসেই তারা কিন্তু মন্দির চত্বরের সামনে নিয়ে আসবে। ভাড়া হয়তো খুব জোর ওই মানে যদি ডাইরেক্ট আসেন তাহলে একটু বেশি ভাড়া পড়ে যাবে। এবার যদি আপনারা মানে গোলাপবাগ বা রাজবাড়ি এইসব জায়গা দিয়ে কেটে আসেন, তাহলে আপনাদের 10-20 টাকা কম লাগলেও লাগতে পারে। চলুন আপনাদেরকে আরেকবার আমরা মায়ের মূর্তিটি দর্শন করাই। এই হচ্ছে মায়ের একটি অপরূপ রূপ। তো বন্ধুরা, আপনাদের যদি আজকের আমাদের মা দুর্লভা কালী মন্দিরের ভিডিওটি ভালো লেগে থাকে, তো অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। আর যদি আপনাদের ইন্টারেস্টিং মনে হয়, তো এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পরবর্তীকালে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য একটি জায়গায় অন্য কোনো একটি গল্পের সঙ্গে। ততক্ষণের জন্য রাধে রাধে।